আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনি সরাসরি আমাদের এই আয়োজনে ফোন করে প্রশ্ন করে আপনার জবাব জানার সুযোগ পাবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ। আমরা যাব দর্শক, আপনাদের একটা বিশেষ অনুরোধ জানিয়ে রাখছি, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে প্রশ্ন করার আপনি সুযোগ পাবেন। আপনি যখন আমাদের সাথে আপনি সরাসরি কথা বলবেন, আপনার টেলিভিশনের ভলিউমটা, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমরা যাব আয়োজনে, শুরু করছি আজকের আয়োজন। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ? জি বিসমিল্লাহ। যে কে বলছেন, কি প্রশ্ন বলবেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি, আসাদুল্লাহ। জি। জানাজার সালাতে রফলদাইন কয়বার করতে হবে, চারবার না একবার? এটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা শুনবো আবার। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সালাতুল জানাজাতে প্রতি তাকবীরে হাত উঠানো না উঠানো, অন্য সালাতের একাধিকবার হাত উঠানো না উঠানো মতেই ফরজ সালাত বা সুন্নাহ সালাতে যে মত পার্থক্যতা আছে, যে হানাফি মাযহাব বলছে যে একবারেই হাত উঠাতে হবে তাকবীরে তাহরিমে, এরপরে আর হাত উঠানো যাবে না বা প্রয়োজন নেই। আর বাকি মাযহাবগুলো বলছে না, রফে আদাইন করতে হাত উঠাইতে হবে তাকবীর তাহরিমে, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, আর প্রথম বৈঠক থেকে যখন তৃতীয় রাকাতে উঠবে তখন। তো একই মতো পার্থক্য জানাজার সালাতে হানাফি মাযহাব একবারের পক্ষে, যে শুধু প্রথম তাকবীরে, বাকি তাকবীরতে হাত উঠবে না। আর অন্যান্য মাযহাব বলছে না, বাকি তাকবীরও হাত উঠবে। দলিলের দিক থেকে এটি বেশি শক্তিশালী। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি জুনাইদা থেকে তোফাজ্জল বলছি। জি বলবেন তোফাজ্জল। আমার দুইটা প্রশ্ন। বলুন। প্রশ্ন হলো, শুয়ে শুয়ে নামাজ পড়ার বিধান, এবং সেক্ষেত্রে মাথা কোথায় থাকবে এবং হাত কোথায় থাকবে? দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমাদের গ্রামে যখন একটা মসজিদ পুনর্নির্মাণ হচ্ছিল, তখন আমি ওই মসজিদে একটা ফ্যান দেওয়ার ওয়াদা করছিলাম, কিন্তু কিছুদিন পর আমি একটা অ্যাক্সিডেন্টে একবার মানে পুরোপুরি বিকলাঙ্গ হয়ে গেছি। এখন টাকা পয়সা খুবই সমস্যা, অনেক টাকা পয়সা খরচ করেছি, কোন দিয়ে আসামাতা নাই। এক্ষেত্রে কাজ করা অথবা কি করতে পারে? আপনি মান্যত করেছিলেন কিছু নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানত পুরো করতে পারেননি সেটা? মানত না, এমনি দিয়ে আর মসজিদে দেওয়ার ওয়াদা করেছিলাম। আচ্ছা আচ্ছা, মসজিদে দেওয়ার ওয়াদা করেছিলেন, সেটা আপনি দিতে পারছেন না, তাই তো? না না, দিতে পারেননি বা দিতে পারছেন না, সেক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ। জি আমরা শুনছি, জি শুনবো। ধন্যবাদ মোহতারাম। সালাত তো দাঁড়িয়ে আদায় করতে হবে, না পারলে বসে, না পারলে শুয়ে। কিন্তু শুয়ে কিভাবে, এই পদ্ধতিটা হাদিসে বিস্তারিত বলা হয়নি। তবে ওলামায়ে কেরাম যা বলেছেন সেটা হচ্ছে কেবলার মুখী যেহেতু হতে হবে, এমনভাবে শুয়ে পড়তে হবে যেন মুখটি কেবলার দিকে থাকে। সেটা ডাইন বাম নাম কেবলা। কেবলা হচ্ছে যে
যদি আপনি ডান দিকে কাত হন, কেবলা যদি আপনার বামে থাকে, আবার বামে যদি কাত হন, কেবলা যদি ডানে থাকে, এমনভাবে শুয়ে পড়বেন যেন কেবলাটা আপনার সামনে থাকে, মুখোমুখি থাকে। জি, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, আমরা দোয়া করি। তারপর ওয়াদা করেছিলেন মসজিদে দান, ওয়াদা আর মানত, সেটা আপনি ভালো করে বুঝেন। ওয়াদা কার সাথে? ওয়াদা তো আল্লাহর সাথে হবে, কারণ মসজিদ কমিটির লোকদের সাথে তো আপনার ওয়াদা হয় নাই। আপনি বিস্তারিত বলেন নাকি ওয়াদাটা কি মসজিদ কমিটির সাথে হয়েছে না নিজে নিজে ওয়াদা করেছেন? তাহলে এটা মানত, আর মানত আদায় করতে হবে। মানতের কোনো আপনার মানত তো ইসলাম নিরুৎসাহিত করেছে। আর যদি আপনার কেউ মানত করে, মানত আদায় করতে হবে। এখন যদি আপনার সামর্থ্য যদি না থাকে, তাহলে 6 মিসকিন খাওয়াবেন অথবা 3টি রোজা রাখবেন। 6 মিসকিন এবং 3 দিন রোজা, অথবা 3টি রোজা। জি, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মদিনার হক বলছিলাম। জি হুজুর, আমি বিনয়ের সঙ্গে বলছি, আলেম ওলামাদের দোয়া আল্লাহ কখন এবং কি কি কারণে মাঝে মাঝে কবুল করেন না, এই ব্যাপারে একটু বলবেন? সবসময় আলেম ওলামার পিছনে আপনি সবসময় লেগে থাকেন কেন বুঝলাম না। সবসময় আলেম ওলামা নিয়েই আপনার মন্তব্য। সৃষ্টি হচ্ছে না হুজুর, আচ্ছা, এটা আলেম ওলামার দোষ। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুনছি। জি, আমাদের মমিনুল হক সাহেব এই জাতীয় প্রশ্ন করেন। আমার মনে হয় যে আপনি আরো দরদ নিয়ে কথা বলেন, শুধু আলেমদের ব্যাপারেই আপনার সবসময় কথা হয়। আরেকটু সহনশীল হওয়া প্রয়োজন, আমাদের আর দরদি হওয়া দরকার। আর আলেমদের দোয়া কবুল হওয়া না হওয়া এই তো বিষয় না, বিষয় হচ্ছে যারা ইস্তেসকার সালাত আদায় করে মুমিনদের, আলেমরা তো মুমিন সমাজের একটি অংশ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে বলছে, আমরা দোয়া করে যাব। দোয়ার কোনো ব্যর্থতা নেই, দোয়ার কোনো ব্যর্থতা নেই। দোয়ার 1 নম্বর হচ্ছে আমরা যা চাই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। আমরা যা চাই এখন পাওয়া যাবে না, পরবর্তীতে পাওয়া যাবে। আমরা যা চাই দুনিয়াতে পাওয়া যাবে না, আখিরাতে পাওয়া যাবে। আমরা যা চাই তা হয়তো আল্লাহ আমাদের জন্য কল্যাণকর মনে করেন না, আল্লাহ অন্য কোনো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। চারটি বিষয় বুঝতে হবে, তাৎক্ষণিক পাওয়া যাবে, বিলম্বে পাওয়া যেতে পারে, দুনিয়াতে নয় আখিরাতে পাওয়া যেতে পারে। আর আমি যা চাই তা আল্লাহ দিবেন না, কিন্তু দোয়া অকার্যকর না, আল্লাহ আমাকে আরেকটা বিপদ থেকে বাঁচাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে পাপাচার বর্জন করতে হবে। দোয়া কবুল হচ্ছে এটা শুধু আলেমদের দোষ বল, এটা কি বলা কি আসলে উচিত? মোটেই ঠিক না, এটা এভাবে আলেমদের শুধু না, মোটেই ঠিক না। দোয়া তো সবাই করে, সবাই করছে। ইস্তেসকার সালাত তো শুধু আলেম করেন, আলেম করছেন না, সবারই দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আসলে খুব কঠিন সময় যাচ্ছে, এর থেকে আমাদের আল্লাহ পাক মুক্তি দান করুন। জি, আমরা প্রশ্নে যাচ্ছি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? একটু প্রশ্ন ছিল যে জিপি ফান্ডে যে সরকারি চাকরি টাকাটা রাখে, সেটা আসলে বৈধ কিনা? অনেক সময় যে আমরা 25% রাখি জিপি ফান্ডে, সেটা বৈধ কিনা এটা জানার জন্য প্রশ্ন করছিলাম। ঠিক আছে, জি শুনুন। জি, সরকারি চাকরি করেন, আপনার সরকারি যে ফান্ড, আপনার জিপি ফান্ড, গভর্নমেন্ট ফান্ড, আপনার এই টাকা আপনার কাছ থেকে কিছু নেয়, সরকার কিছু দেয় না, এটা তো অবৈধ কিছু না। আপনার চাকরি করেন বলেই তো দেয়, এটা সমস্যা নেই। জি, এটা হালাল, এটা তিনি ভোগ করতে পারেন। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, গতকালকে তো আমি শুনলাম যে হুজুর বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক এবং সালাতুদ দুহা মাঝে মাঝে বাদ দিয়ে পড়ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো সালাতুদ দুহা একবার ছোটবেলা থেকে পড়তেছি, অবশ্য বাদ দেই না। আমি চিন্তা করতেছি, এটা কি আমার কোনো নবীজি কোনো বল খেলা হয় নাকি সুন্নতের? এটা আমার মনে কালকে থেকে চিন্তা আসছে। 1 নম্বর। আর 2 নম্বরে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে, তখন আমি ইন্নিয়াত জাহাতু পড়ি না, ইন্না সালাতি পড়ি। পড়ার পরে আমি সূরা ফাতিহাটা পুরো পড়ি এবং একটা সূরা পড়ে আমি রুকুতে চলে যাই। এটাও ঠিক আছে কিনা আমার?
এখন কি আমার ছানা পড়তে হবে না হাতে পড়তে হবে, এটি আর কি আমার প্রশ্ন। আর রাতে আমি ঘুমানোর সময় আমার ছিল কুল এবং দরুদ শরীফ পড়ি 3 বার এবং মুল্ক পড়ি রাত্রে, মনে করেন দিয়া করি আরো কিছু দোয়া আছে না, ওগুলো পড়ে ঘুমাসি। এখন ওইটা ঠিক আছে কিনা আমার ঠিক আছে, কষ্ট। জি ধন্যবাদ। মোহতারাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুদ দুহা মাঝে মধ্যে পড়তেন না, যা বলা হয়েছে সঠিক বলা হয়েছে, কারণ এটি তো ফরজ না। রাসূলের স্ট্যাটাস বুঝতে হবে, রাসূলের মাধ্যমে শরীয়ত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি স্পষ্ট বর্ণনা যে তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে। এক সাহাবী বললেন আফিকুল আম, প্রতি বছর, জবাব দেন নাই। আফিকুল আম, প্রতি বছর, জবাব দেন নাই। আফিকুল আম তৃতীয়বার বলেছেন প্রতি বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছরেই তোমাদের জন্য হজ ফরজ হতো, তখন তোমরা পারতে না। তাহলে এটা রাসূলের স্ট্যাটাস। তারাবির বিষয়ে 3 দিন পড়লেন, 4th দিন আসেন নাই। তাকে সাহাবে কেরাম আসসালাত আসসালাত সলাত সলাত আওয়াজ করলো, আসেন নাই। ফজরে আসলেন, তিনি ভাষণ দিলেন, তিনি বললেন আমি সব জেনেছি, তোমরা ডেকেছো শুনেছি, কিন্তু কেন আসেনি? খাসিতু আন ইফতারাদ আলাইকুম, আমি আশঙ্কা করেছি যদি আমি রেগুলার পড়তাম তাহলে ফরজ হয়ে যেত। অতএব সালাতুদ দুহা ওই পর্যায়েই। তো আপনি নিয়মিত পড়ার অসুবিধা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত পড়েননি, মাঝে মধ্যে তো আমাদের ব্যস্ততা থাকতে পারে, এই জন্য মাঝে মধ্যে বাদ দিলেও কোনো সমস্যা নাই। আপনি যদি নিয়মিত পড়েন তাতেও কোনো সমস্যা নেই। জি, আমরা প্রশ্ন যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি হাবিবুর রহমান বলছি যশোর থেকে। বলুন হাবিব সাহেব। আমার প্রশ্ন হলো, আমি বার্ধক্যজনিত কারণে আমার পক্ষে কোনো ব্যবসা বাণিজ্য করা সম্ভব না। আমার কিছু টাকা আছে যেটা ইসলামী ব্যাংকে, বিভিন্ন ইসলামী ব্যাংক আছে, এই ব্যাংকে এটা রেখে এতে যে প্রফিট আছে এই টাকা দিয়ে আমি সংসার চালাই। এটা কি কোনো সমস্যা আছে? ঠিক আছে, ইসলামী ব্যাংক যেমন এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে, ঠিক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, এটা আপনার ঠিক আছে কিনা? জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটা ধন্যবাদ। জি আমরা শুনবো আপনার বিষয়ে, আপনিও শুনবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। মোহতারাম, এর আগে একটা প্রশ্ন ছিল, রাতে ঘুমানোর আগে যে দুইটা প্রশ্ন, তাকবীরে তাহরিম, তাকবীরে তাহরিমের পরে যে কুলিন্না সালাত, এটা পড়া। আচ্ছা, তাকবীরে তাহরিমের পরে আপনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী পড়েন না, ইন্না সালাতি পড়েন, সমস্যা নেই। তাকবীরে তাহরিমের পরে সানা যে কোনো একটা পড়বেন, তবে খেয়াল রাখতে হবে তাকবীর তাহরিম আর দোয়া মাসুর একটু পার্থক্য আছে। তাকবীরে তাহরিমের পরে সানা পড়বেন একটি, এক এক সলাতে এক একটা পড়েন, কিন্তু একাধিক নয়। আর দোয়া মাসুরাতে একাধিক আপনি পড়তে পারবেন, এটাই সুন্নাহ। আর শোয়ার আগে 3 কুল পড়েন। এখন 3 কুল কিন্তু 3 বার করে পড়তে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আপনার ফু দিয়ে শরীর মুছবেন একবার, আবার ফু দিয়ে 3 বার, তাহলে আপনার মোট 9 বার পড়া হচ্ছে, 3 বার না, মোট 9 বার। আর দুরুদ 3 বার, এটা আজ থেকে বাদ দিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এটার নাম হচ্ছে বেদাত। আর বেদাত হচ্ছে ভ্রান্তি, আর ভ্রান্তির পরিণতি হচ্ছে জাহান্নাম। অতএব এটা বাদ দিবেন। জি, কোনটা বাদ দিবেন? দুরুদ বাদ দিবেন? 3 বার দুরুদ পড়াটা। 3 বার দুরুদ পড়াটা, এটা একবারও পড়বেন না, কারণ এখানে দুরুদ পড়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। জি, 3 বার কুল পড়তে পারবেন? হ্যাঁ, 3 বার না, 9 বার পড়বে। 9 বার, 9 বার 3 কুল। হ্যাঁ, 3 কুল, 9 বার, 3 বার করে 3 বার পড়ে ফু, আবার 3 বার পড়ে ফু, আবার 3 বার পড়ে এরবার। কিন্তু দুরুদ 3 বার পড়ার ইয়া না, দুরুদ এখানে পড়ার ব্যাপার সমর্থিত, সুন্নত না, এটা সুন্নত দুরুদ মত নয়, বড় ধরনের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ রাসূলের প্রতি সালাতু ওয়া সালাম পেশ করেন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তোমরা সালাতু ওয়া সালাম পেশ করো। এটা ভুল বুঝাবুঝি কোনো যেন না হয়। যে কোনো সময় দুরুদ পড়বে, একবার দুরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্স করেন আরশে আজিম থেকে 10 বার। আমি জমিন থেকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ বলবো সবচেয়ে সংক্ষেপ, তার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ পড়বো রাস্তায়, বাসে, বাড়িতে, যেখানে সেখানে, জমিনে
আর আল্লাহ জবাব দেবেন আরশে আজিম থেকে 10 বার। অতএব এটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই ইবাদতের একটা জায়গা আছে, জায়গা মতো করতে হবে। জি, সেক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টর আমাদের মধ্যে কাজ করে। আপনি বলেন যে সবসময় পড়া যাবে, কিন্তু রাতে তাহলে সমস্যা কি? পড়েন, কিন্তু ওই যে ঘুমের আগে যে সংখ্যা ঠিক করে পড়া, ওই যে নিয়মিত, এটা ঠিক না। রাতে পড়েন, স্বাভাবিকভাবে পড়েন, ঠিক আছে। যে উনি আরো কিছু আমল করে থাকেন, যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে থাকেন, এগুলি পড়বেন, এগুলো ঠিক আছে, আয়াতুল কুরসি ঠিক আছে। জি, তারপরে ব্যাংকে টাকা যে বিভিন্ন ব্যাংকে রেখে প্রফিট নিচ্ছেন। ধন্যবাদ। এই যে পেরেশানি, সুদ থেকে বাঁচার জন্য না, আপনি শরিয়া ভিত্তিতে পরিচালিত যে কোনো ইসলামী ব্যাংকে আপনি এফডিআর করে তার লভ্যাংশ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আহসান, মাশাআল্লাহ। আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন, কি জানতে চাচ্ছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলছিলাম যে সিজদার ব্যাপারটা নিয়ে একটু হলো সমস্যার মধ্যে আছি। কি সমস্যা বলুন। সিজদার সময় সিজদা দিব, এই সময় কি আমার কপাল আগে মাটিতে ঠেকবে নাকি হলো নাক, নাকি নাক থেকে কপাল, কোনটা সঠিক? ঠিক আছে, এটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে ইনশাআল্লাহ। শেখ, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরিস ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্টারন বাংলা, আমাদের নিয়মিত আয়োজন ইসলামী সালাত সরাসরি। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইন্টারন বাংলা আমাদের সকলের নিয়মিত আয়োজন ইসলামী সালাত সরাসরি। মোহতারাম, বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, সেজদায় সমস্যা কোনটা আগে দিবেন, কপাল দিবেন আগে না নাক আগে দিবেন? আপনি সমস্যা দিয়ে শুরু করেন, কি সমস্যা আপনার? নাক ও কপাল, কপাল ও নাক দুইভাবে বলছি, নাক ও কপাল করে একসাথে দিতে হবে, এটা আগে পড়ে না। জি, দুটো একসাথে দিতে হবে, যেটা আগে লাগে। এই ছোটখাটো বিষয়ে আমাদের কনফিউশন করে সৃষ্টি করে। যদি আগে পরে হয়ে যায় সমস্যা নাই, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। ইসলামে তো কঠিন কিছু না। দিন স্বাভাবিকভাবে দিতে গেলে কপালটা আগে যায়, কপালটা আগে যাবে, এরপর নাক যাবে। কিন্তু মোহতারাম, সেক্ষেত্রে নাকটা তো যেহেতু খাড়া জিনিস, তো অনেকের নাকটা অনেক সময় আগে হতে পারে, এগুলো কোনো সমস্যা না। তবে অনেকেই কপাল ঠেকায়, নাক ঠেকায় না, সেজদা হবে না, আর সেজদা না হলে নামাজ হবে না। খুব গুরুত্বপূর্ণ। কপালও থাকতে হবে, সবকিছু নাকও থাকতে। আমি অনেককে দেখেছি, এই মুসল্লির সংখ্যা একেবারে কম না, আমরা মাঝে মাঝে সংশোধন করে দিই। নিয়মিত নামাজ পড়ে, মসজিদে জামাত পড়ে, কিন্তু দেখা যায় কপাল ঠেকায়, নাকটা ঠেকায় না, কিন্তু দুইটাই ঠেকাইতে হবে। দুইটাই ঠেকাতে হবে। জি, আগে পরে হলে কোনো সমস্যা নেই। না। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন। জি দর্শক বলবেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার একটা প্রশ্ন এখন শুনলাম, তাই জন্য আমি আবার প্রশ্ন করতেছি যে আমাদের রাইতের যে আমলটা, ঘুমানের বিছানায় যাইয়া তো প্রথম আউযুবিল্লাহি বিসমিল্লাহ কইরা তারপরে ঘুমানের দোয়া করি, তারপরে আস্তাগফিরুল্লাহ করি 7 বার, তারপরে গিয়া আয়াতুল কুরসি, আমানুর রাসূল পড়ে, তারপরে সূরা সাজদা, সূরা তাবারাকাল্লাযী মুলক করি, তারপরে 3 বার করে 3 ফুল করে তারপরে ঘুমাই। এটা কি ঠিক আছে না এখানে কোনো ভুল আছে? জি ঠিক আছে, যা সুন্নাহ মতো। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে। জি মোহতারাম, আপনার সব ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ বাদ দিবেন, অন্য সময় পড়বেন। এখানে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা সুন্নাহ সমর্থিত না। জি, আমরা আবার প্রশ্ন নেব, যে দর্শক বলবেন। দুঃখিত, আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কে আছেন পরবর্তী লাইনে? জি, আপনার প্রশ্ন নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন। তো প্রশ্নটা খেয়াল করে শুনবেন। আমার খালাতো ভাই, আচ্ছা, খালাতো ভাইয়ের আপন ফুফাতো ভাই, তার বিয়াতে দাওয়াত দিতে। এখন হুজুর, ওই ফুফাতো ভাইয়ের বাবা নাই, ওরা 2 ভাই 2 বোন, বোন দুইটার বিয়ে হয়ে গেছে, বড় ভাইয়ের বিয়ে আর কি। এখন আমার খালু টাকা বিক্রি করছে, টাকা বিক্রি করে ব্যাংকে টাকা রাখছে, ইসলামী ব্যাংকে রাখছে না নরমাল ব্যাংকে রাখছে জানি না। ওই যে সুদ হয়, ওই সুদের টাকাটা নাকি ওদেরকে দিবে বিয়েতে খরচ করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য। ওই বিয়েতে কি দেওয়া মার জায়েজ? আমার যে দাওয়াত দিচ্ছে না জায়েজ, এটা একটু বুঝায়া বলবেন। ঠিক আছে, এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইতেছে গিয়া হুজুর, যে কাউকে কিছু না দিলে, মনে করেন জানি যে এটা দিলে সে আর দিবে না,
এই ধরনের জিনিস যখন না করে দিই যে নাই আমার কাছে, তাহলে কি গুনাহ হবে? মানে না দেওয়ার আশঙ্কায় আপনি মিথ্যা কথা বলে তার কাছ থেকে একটা এই বলতে চাচ্ছেন, তাই তো? এটাকে জায়েজ হবে কিনা? ঠিক আছে, জি আমরা শুনবো এই বিষয়টা। মতন খালাতো ভাইয়ের ফুফাতো ভাই, আত্মীয়তার সম্পর্ক একটার সাথে আরেকটা এত জটিল করার প্রয়োজন নেই, মূল প্রশ্ন করবে। জি মূল প্রশ্ন ওইটাই যে সুদের টাকা, সুদি টাকা লেনদেন করা হারাম হারাম হারাম। কিন্তু যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, অনেকগুলো কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ আছে, ইসলামী উইন্ডোজ আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে কোনো ইসলামী ব্যাংক নাই, ইসলামী ব্যাংকের উইন্ডো নাই, সেখানে তো সুদি ব্যাংকে টাকা রাখতে হবে, বাসায় তো এত টাকা রাখা যায় না। সেখানে আপনি সুদ যা পাবেন সেটা জনকল্যাণমূলক খরচ করেন। চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাই, এত কিছু প্রয়োজন নেই, অভাবগ্রস্ত দেওয়া যাবে। সেক্ষেত্রে জেনে শুনে কি আমি কেউ সুদের টাকায় তার খরচ না, এটা আপনার ইসলামের মূলনীতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এটা তার জন্য হচ্ছে সাদাকা, আমার জন্য হাদিয়া। সে কিভাবে, যখন আপনি কেউ কোনো টাকাটা পায় এটা তার জন্য, তো যেমন জাকাতের টাকা, আপনি কি জাকাত খেতে পারবেন? কিন্তু আপনি জাকাত যাকে দিয়েছেন সে যদি আপনাকে দাওয়াত দেয় আপনি যেতে পারবেন, খেতে পারবেন, সেক্ষেত্রে তিনি যেতে পারেন। হ্যাঁ জি। কেউ টাকা নিলে দিতে চায় না, তাকে টাকা দেওয়া যাবে? টাকা, তারপরে আপনার ব্যবহৃত জিনিস, না এইভাবে সরাসরি মিথ্যা আপনার বলবেন কি জন্য? কৌশলে এড়িয়ে যাবেন, মিথ্যা বলবেন না। কৌশল আপনি কিভাবে ঠিক করবেন আপনার বিষয়, সেটাই। জি আমরা কি প্রশ্ন কি আছেন বলবেন? কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছি। বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমি শুনেছি যে নামাজে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হচ্ছে ওই তাকবীরে তাহরিমা বাঁধার পরে একাধিক দোয়া পড়তেন, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়তেন, কিন্তু কিছুক্ষণ আগে মুহতারাম বললেন যে একাধিক খানা পড়া যাবে না। কিন্তু আমি তো এটা শোনার পরে হচ্ছে তাকবীরে তাহরিমা পড়ার পরে বাঁধার পরে হচ্ছে ইন্নিয়া যেহেতু পড়ি, তারপরে হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়াটা পড়ি তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়ি। এখন এটা কি ভুল হচ্ছে কিনা আমার একটু বলবেন। আর একটা জিনিস একটু জানতে চাচ্ছি হচ্ছে আমাদের এইখানে মসজিদ আছে, সেই মসজিদে রমজান মাসে তারাবি পড়া হয়, সেই মানে ইমাম সাহেব খতম তারাবি পড়ানো, সেই পড়ানোর জন্য ওনাকে যে একটা পারিশ্রমিক দেওয়া হয়, সেখান থেকে হচ্ছে মুয়াজ্জিন সাহেবকে আবার একটা অংশ দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব কাজ করে, মানে রোজার সময় সবাইকে ডেকে উঠায়, এই জন্য ওনাকে আবার একটা অংশ দেওয়া হয়। কিন্তু উনি হচ্ছে এমনি নরমালি মুয়াজ্জিন সাহেব, উনি এমনি নরমালি উনি কোনো বেতন টেতন নেন না। সেটা কি ঠিক হচ্ছে কিনা? এই টাকাটা ওনাকে দেওয়া হয়, এটা কি ঠিক হচ্ছে কিনা? মানে ইমাম সাহেবের হিসেব মানে অংশটা ওনাকে দেওয়া হচ্ছে, একটা জুলুম হচ্ছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমাম মসজিদ অনেক গবেষণা হচ্ছে মাশাআল্লাহ। জি মোহতারাম। যে তাকবীরে তাহরিমের পরে একাধিক সানা রাসূল সাল্লাল্লাহু পড়েছেন এমন কোনো প্রমাণ নেই। একাধিক সানা, আবারও বলছি, তখনও বলেছি আমি, সানা একাধিক সানা আছে, কিন্তু এক এক সলাতে এক এক সানা পড়বেন, এটাই সুন্নাহ সমর্থিত। একই সালাতে মানে কয়েক রকমের না না, দোয়া মাসুরা একাধিক পড়া যাবে। শেষ বৈঠকে গিয়ে দোয়া মাসুরা পড়া যাবে। তারাবির হাদিয়া হাবের সাহেবের টাকা কি মুয়াজ্জিনকে দেওয়া? এটা আপনার মসজিদ কমিটি ভুল করেন। মসজিদ কমিটি ফান্ড তারা সংগ্রহ করবে তারাবি উপলক্ষে, তারপর তারা ভাগ করে দিবে। কিন্তু ইমামের জন্য যিনি খতম তারাবি করেন তার নামে কালেকশন করায়, আবার সেখান থেকে যদি দিয়ে দেওয়া হয়, এটা আমরা নাজায়েজ বলবো না, কিন্তু এটা সুন্দর দেখায় না। মসজিদ কমিটি তারাবি বাবদ কালেকশন করবে, কমিটি ইমাম যদি আলাদা থাকে ইমামকে দিবে, তারাবি যিনি পড়ান তাকে ওইভাবে দিবে, যেহেতু তার পরিশ্রম বেশি। তারাবি যারা পড়ায় এদের পরিশ্রম খুব বেশি, কারণ এই যে দেখেন যে আমরা যে খাওয়া দাওয়া গ্রহণ করি, আমরা টেবিলে বসে খাই, কিন্তু এর পিছনে যে কত শ্রম এটাকে আমরা বিবেচনায় নেই না। তারাবি যারা পড়েন শুধু আপনার তারাবিটাই শুনেন, কিন্তু এই এক পারা বা আধা, আপনার দুইজন যদি পড়ে আধা পারা করে, তারা কিন্তু দিনে বেশ সময় এর পিছনে দেন, কষ্ট করেন, মেহনত করেন। হঠাৎ করে এসে আপনার এসার পরে দাঁড়িয়ে গেলে না তারাই পড়লেন, না না না, তারা পরিশ্রম করে, ওইটা আমরা দেখি না। অতএব তারাবির সম্মানে নিয়েও তো অনেকে আপত্তি করে, ব্যঙ্গ করে। আরে তাহলে আপনার তারাবি এইভাবে এই জামাতে যে তারাবি খতমের এই সিস্টেমে থাকবে না, কেন আসবে? তারা আল্লাহর জন্য পড়বে, আল্লাহর কোরআন
তেলাওয়াত করবে, তারাবি পড়াবে, আমরা তাদেরকে সম্মান করব। আল্লাহ, এটা তো ইসলামী আপনার শিক্ষে তাই। অত আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। তারা আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের পিছনে সালাত আদায় করি, আর আমরাও তাদেরকে সহযোগিতা করি। বিষয়টা এইভাবে নিলে খুব সুন্দর দেখায়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর যে একটু আগে বললেন দুরূদ শরীফের কথা, ছোট একটা দুরূদ শরীফ, ওই দুরূদ শরীফটা আবার যেন হুজুরে বলে আমি একটু লিখে নিব সবসময়ের জন্য এই দুরূদটা। ঠিক এই আর আছে, কি আমার প্রশ্ন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন আছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে একটু আগে যে মোহতারাম বললেন যে দুরূদ শরীফটা সংক্ষিপ্তে যে বললেন, ওটা আমি আবার একটু বললে খুব উপকার হতো। ঠিক আছে, আচ্ছা, এই একই প্রশ্ন, ঠিক আছে, আমরা শুনবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে এখন যে এই যে তাপদাহ চলছে, এর জন্য বৃষ্টি হচ্ছে না, এর জন্য যে সম্মিলিত নামাজ পড়া হয়, খোলা ময়দানে যে সম্মিলিত নামাজ পড়া হয়, এই নামাজটা কি মহিলারা একা একা ঘরে বসে একটু পড়তে পারবে? একা কি পড়া যাবে কিনা মহিলা? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো এই বিষয়ে। মোহতারাম, এই দোয়াটা একবার বলে দিবেন, দরুদটা। আচ্ছা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা সালাত ও সালাম দুইটা কথা বলছো, আপনার এই জন্য আমরা যখনই দুরূদ পড়বো তখন সালাত সালাম দুইটাই যেন আসে, একদম খুব সংক্ষেপে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। অর্থটা যদি একটু বলে দিতে মোহতারাম। হে আল্লাহ, তুমি সালাত ও সালাম পেশ করো মুহাম্মদের উপর। মুহাম্মদের উপর আল্লাহুম্মা সাল্লি মানে হলো দোয়া, সালাম আলাম উপরে, নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা আমাদের ইউটিউব এটিএন বাংলা ইসলামিক যে আমাদের চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আপনারা এই প্রোগ্রামগুলো সব আমাদের রয়েছে। আপনারা পরবর্তীতে চাইলে সেখান থেকে আপনারা এই প্রোগ্রামগুলি বারবার দেখার সুযোগ আপনারা পাবেন ইনশাআল্লাহ। মোহতারাম, ইস্তেসকার নামাজ কি মহিলারা একা কি পড়তে পারেন? আসলে ইস্তেসকার সালাত মহিলা না, পুরুষরা একাকি পড়বে না। ইস্তেসকার সালাত সুন্নাহ হচ্ছে সবাই মিলে মাঠে গিয়ে আদায় করবে, একাকি মহিলারা বাসায় আদায় করার সুযোগ না। আপনি বাসায় তো দোয়া করেন। মহিলারা কি যে আপনার ময়দানে গিয়ে তারা শরীক হতে পারবে যদি সুযোগ থাকে? সকল সালাতেই মহিলারা অংশগ্রহণ করতে পারবে, যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত, জুমার সালাত, ঈদের সালাত, সালাতুল খুসুফ, ইস্তেসকার সালাত, সকল সালাতেই মহিলারা যেতে পারবেন যদি ব্যবস্থা করা হয় সেরকম ভাবে। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি বলুন কি প্রশ্ন? বলুন কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আপনি বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি সুদ সম্পর্কে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি বলুন। বাংলাদেশের হ্যালো, জি বাংলাদেশে কি হলো? বিভিন্ন ব্যাংকে সুদ দিচ্ছে, আবার কোনোটা সুদ দেয় না, দিচ্ছে এবং কোনোটা দেয় না। এখন এই বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় বলছে প্রচলিত ব্যাংকের সুদ হারাম নয়। আমি এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এমপিভুক্ত স্কুল মাদ্রাসার চাকরি শেষে যে সুবিধা দেওয়া হয়, সেখানেও একটা ব্যাংক তহবিলের সুদ থেকে দেওয়া হয়। এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু মতামত জানতে চাই। জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনছি মোহতারাম। প্রথম কথা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি, জামিউল আজহার বলেছে প্রচলিত সুদ হারাম নয়, এই তথ্যটা সঠিক না। আজহারের কোনো একজন আলেম অনেক আগে বলেছেন, কিন্তু সেই আজহারের বাকি একজন বলেছেন, বাকি আলেমরা এটাকে গ্রহণ করেন নাই। পৃথিবীর কোনো আলেম এটা গ্রহণ করেন নাই। সুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ছিল, এখনও হারাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। আচ্ছা, এখন ইসলামী শরিয়া মতে যে সমস্ত ব্যাংকগুলি চলে তারা কমিটেড, তাদের শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড তাদের সকল বিষয় পর্যবেক্ষণ করে, দায়িত্ব তাদের। আমরা বিশ্বাস করব এই ব্যাংকগুলি শরিয়া সম্মতভাবে পরিচালিত হয় এবং আমাদেরকে সুদ দেয় না, আমাদেরকে লাভ দেয়। আমরা এই বিশ্বাস, এই আস্থা তাদের উপরে রাখবো।
সরকারি চাকরি থেকে যারা অবসরের পরে একটা টাকা তারা পান, সেখানে বিশেষ করে মাদ্রাসা মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা মুসলিম, সুদ পরিহার করবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষকতা করে তারা কি মুসলিম না? তাদেরকে সুদ পরিহার করতে হবে না? সকলের জন্য। মাদ্রাসা কেন? সকলের জন্যই। এটা তার চাকরি উত্তর, এটা তার হক, এটা তার অধিকার। গভর্নমেন্ট কীভাবে দিয়েছে এটা গভর্নমেন্টের বিষয়, এবং এটা তার জন্য জায়েজ। জি, আমরা যাচ্ছি প্রশ্ন, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রবিউল সাহেব বলুন। জি, আমার এক প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, এই শাওয়াল মাস চলতেছে, কোন মহিলা যদি পিরিয়ডকালীন ফরজ রোজা বাদ থাকে, কয়েকটি রোজা, এই শাওয়াল মাসে যে 6টি রোজার সুন্নত আছে, এই ওই ফরজ রোজার সাথে কি সুন্নতের নিয়তটা করতে পারবে? 6 রোজার সাথে ওই ভাঙতি রোজাগুলো পুরা হবে কিনা, এটা আলাদা করতে হবে কিনা জানাবেন। আচ্ছা। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের এলাকায়, এটা প্রায় এলাকায়, তো আমাদের এলাকা নিয়ে বলতেছি, যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান করে, জায়েজ আছে কিনা? যদি জায়েজ থেকেই থাকে, যে বর্তমানে স্ত্রীরা স্বামীকে তালাক দিয়ে ইদ্যত পালন করার আগে আরেক স্বামীর সাথে চলে যাচ্ছে এবং মহারণা আদায় লক্ষ্যেই করতেছে। আমার মনে হচ্ছে এটা একটা ব্যবসায় পরিণত হইলো কিনা, 2 লক্ষ 3 লক্ষ টাকায় আদায় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই বিয়াটাও জায়েজ আছে কিনা এবং তালাকের বিধান একটু জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ রবিউল সাহেব। 2 লক্ষ 3 লক্ষ টাকা করে মহারণা, এটা ডিভোর্স, এটা আল্লাহ ভালো জানে আসলে কি জন্য হচ্ছে। আমরা কখনো ডিভোর্স কামনা করি না। মোহতারাম, যে শুনছি, ফরজ সিয়াম রাখতে পারে নাই সঙ্গত কারণে ফরজ সিয়াম তাকে রাখতে হবে। আর শাওয়ালের 6টি রোজা আলাদা। এখন কথা হচ্ছে, অনেকে নিজে নিজেই সিদ্ধান্ত নেয় যে ফরজ যে সিয়ামগুলি রাখতে পারেনি, পরে রাখবো, আগে আপনার না। কারণ ফরজ আপনার দায়িত্বে থাকা অবস্থায় কোনো নফল আদায় করা যাবে না, ফরজ আগে আদায় করতে হবে। এখন আপনার লম্বা সময় তো 1 মাস 29 দিন বা 30 দিন, তো কেন আপনি ওই ভাঙতি রোজার সাথে আবার এই শাওয়ালের নিয়ত করবেন কেন? আলাদা রাখেন, আলাদা রাখতে হবে। যে আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। যে ওই আমার একটা 2টা প্রশ্ন ছিল। একটা হয়েছে আমাদের বাসায় আর কি জিন আসে না, জিন নাকি ভয় দেখা, মানে ওই যে আমরা বাথরুমে গেলে দরজা লাগাইয়া দিই, বাথরুমে যাওয়ার আগে দরজা লাগাই দেয়, আর যাও না খুলে ফেলে। আমি ওই যে সবাই কথা রাস্তায় যাও না খুলে দিচ্ছে চিৎকারি করিয়া, তো ভয় লাগিয়ে যায়। আরো এমনি অনেক কিছু আছে মানে ভয় দেখা, আর এমনি কোনো ক্ষতি করে না, কিন্তু ভয় দেখা, এটার জন্য কি করা যায়? আচ্ছা। আর একটা প্রশ্ন হয়েছে যে মাগরিবের তো ফজরের মানে এই আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার ফলার জন্য বলছেন। হুজুরে বললাম, দেখছি তো, কিন্তু ওই 3 বার না কই আকুল ফল্লা 3 বার, আর ফালাক সুরা নাস একবার ফললে হবে একবার করে। আর কখন করতে হবে? সন্ধ্যা সময়, সকালবেলা নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আপনি শুনুন এটিএন বাংলা। আমরা শেখ, জিনের ভয় দেখ, এর আগে স্ত্রী তালাকের বিষয়ে বলছিলেন। না, স্ত্রী তো তালাক দিতে পারে না, তালাক দেওয়ার ক্ষমতা হচ্ছে স্বামীর। তবে স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, এটাকে তালাক আর তাফউইদ বলে। মানে তা স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়, ক্ষমতা বলে। স্ত্রী তালাক দিবে না, স্ত্রী স্বামী প্রদত্ত ক্ষমতা বলে নিজের উপরে নিজে 3 তালাক দিতে পারবে। এটা আমাদের দেশে যে কাবিন একটা রিটেন একটা ফর্ম আছে, সেখানে একটা ধারা আছে। এখন যে স্বামী তাকে যদি এই সুযোগ দিয়ে থাকে, তাহলে সে এই সুযোগ ব্যবহার করতে পারবে। কিন্তু ভয়াবহ কথা যেটা, সেটা হচ্ছে যে ইদ্যতের পরোয়া করে না। ইদ্যতকালীন সময়ে বিবাহ হারাম, হারাম, হারাম। অতএব এই বিবাহ নয়। এই ইদ্যতকালীন সময়ের বিবাহে মাধ্যমে স্বামী স্ত্রীর যে, স্বামী স্ত্রী তো না, স্বামী স্ত্রী তো হয় নাই, অবৈধ সম্পর্ক, জেনা হবে।
এইভাবে সতর্ক থাকতে হবে। বাকি ওই ব্যবসা বাণিজ্য এগুলি তাদের বিষয়, তাদের দায়িত্ব ছেড়ে দেন। জি, জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কি আমল একদম করতে খুব সিম্পল। আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন। আর আয়াতুল কুরসি সকালে 1 বার পড়েন, সন্ধ্যায় 1 বার পড়েন। জিন থাকবে না, জিন আপনার ক্ষতিও করতে পারবে না, জিন আশেপাশে থাকবে না। টয়লেটে যাবার পূর্বে দোয়া পড়ে ঢুকতে পারেন। জি, দোয়া পড়ে বলুন। আরেকটা কি প্রশ্ন? হলো ফজর আবার মাগরিবের পরে যে 3 কুল, সেটা কি 3 বার করে পড়তে হবে? মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এটা একদম প্রচলিত এবং প্রতিষ্ঠিত, কিন্তু হাদিসে নেই। হাদিসে যা আছে সেটা সকালে এবং সন্ধ্যায়। আর হাদিসে যা আছে তা হচ্ছে প্রতি ফরজ সালাতের পরে 1 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সকাল সন্ধ্যাটা তাহলে আমি রিপিট করছি যে কোনো হাদিসে এইভাবে নেই মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার। কিন্তু কিভাবে যেটা প্রচলিত হয়ে গেল, এমনকি আহলে হাদিসের বাইরেও তাই বলেন। ওনারা হাদিস বেশি বলেন, কিন্তু তারই কথাটা বলেন। কিন্তু এই ধরনের কোনো হাদিস আমি মাঝে মধ্যে দায়িত্ব নিয়ে বলি, মাঝে মধ্যে বলি যে এই হাদিস পাওয়া যায় না বলে, কিন্তু আমি এখানে বলছি এই ধরনের হাদিস নেই। কোনটি আছে? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। সকাল হচ্ছে সূর্য উদয়ের আগে, আর সন্ধ্যা হচ্ছে সূর্য অস্তের আগে। এই সময় সেটা কি 1 বার করে পড়লে হবে? 3 বার করে, 3 বার করে পড়তে, 1 বার করে সুন্নাহ মতন না। 3 বার। মাত্র আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরান, আহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অবগত হলাম, জানলাম। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা আপনাদের প্রশ্ন এবং আমাদের এখান থেকে ইসলাম কোরআন সুন্নাহর ভিত্তিতে শরীরের যে বিষয়গুলো আমরা সমাধান জানছি, শুনছি, আল্লাহ পাক আমাদের সকল বিষয়গুলো মানার তৌফিক দান করুন। এবং এইভাবে জানা এবং মানায় আমাদের আসলে দায়িত্ব, কর্তব্য। এইভাবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন, সকল বিষয়গুলো আমাদের ইবাদত হিসাবে কবুল করুন। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।